হ্যালো এভরিওয়ান, আমি রিভাংশের মাম্মা আবার কানাডা থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আমি করেছিলাম 26শে নভেম্বর, ঠিক 9 বছর আগে 27শে নভেম্বর আমাদের দুজনের 4 হাত এক হয়েছিল। তো এখন এখানে 26শে নভেম্বর সন্ধেবেলা, মানে তোমাদের ওখানে কিন্তু 27শে নভেম্বর হয়ে গেছে। তো চলো, আমরা মানে আর কি এই ভিডিওটা করছি আমি। তো আমি আর সুমন আজকে হেঁটে বেরিয়েছি। আসলে এখানে এখন 27 মানে, কিন্তু আসলে ইন্ডিয়ার তো হয়ে গেছে, মানে ইন্ডিয়ান মতে কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে, তাই না? তাই আমরা কি করলাম বলো, 9 ইয়ার্স আমাদের। তো বাবা, আমি তো কাউন্টই করি না যে আমাদের আদৌ 9 ইয়ার্স কত, আমি কাউন্ট করি না। আমরা যাচ্ছি বাসে করে, এখানে আবার বাসে করে যেতে যেতে তোমাদের সাথে চারপাশটা শেয়ার করি। দেখো, এখানে ক্রিসমাস আসছে বলে বাড়িগুলো কিন্তু বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে ওরা, অন্যরকম দেখতে লাগে। তবে এখানে তো সন্ধেটাও এখন অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর এখানকার মানুষ তো অনেক তাড়াতাড়ি ডিনার করে রাত 8টার মধ্যে প্রায় ঘুমিয়েই পড়ে। তাই জন্য রাতগুলো এখানে একটু অন্যরকম। তবে চলো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর চারপাশগুলো সাজিয়েছে এরা সুন্দর করে। আর তোমাদের বেশি সাসপেন্সে রাখবো না, বলেই দিই যে আমি আর শুভম একটু ডেটে যাচ্ছি না, আমরা একটা কাজেই বেরিয়েছি। আমরা দুজন আজকাল একা বেরোতে আমাদের ভালো লাগে না, আমাদের সবসময় মনে হয় ছেলে আমাদের সাথে থাকলে আমরা বেশি এনজয় করি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলের মিটিংয়ে। ছেলের স্কুলের মিটিংটা ছেলের স্কুলেরই অন্য একটা ব্রাঞ্চে হবে, যেটা কিনা আমাদের বাড়ি থেকে একটু দূরে, নর্থ সাইডে, আর আমরা থাকি সাউথ সাইডে। সেখানেই আমরা এখন চলেছি। মিটিংয়ে কি হয় না হয় সেসব তো আর ভিডিও করা যাবে না, ওখানে বসে তো আর তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো না। তো দেখেছো কি সুন্দর চারপাশের বাড়িগুলো লাইটিং দিয়ে ভরিয়ে তুলেছে, যেমন আমাদের দিওয়ালিতে হয় এদের ক্রিসমাসে হয়, তাই না? খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে এরকম সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো শহরটাকে কিছুদিনের জন্য একদম অন্যরকম লাগে। ছেলে মিটিং থেকে ফেরার পথে আর ভিডিও করা হয়নি, তাই আমি পরের দিনের ভিডিওটা নিয়ে চলে এলাম, মানে 27শে নভেম্বর। আজকে সন্ধেবেলা আমরা একটু প্ল্যান করেছি সবাই মিলে বাইরে খেতে যাব। তো এখানে যে রেস্টুরেন্টটাতে আমরা যাব ভেবেছি সেটা 8টায় ক্লোজড, তার মানে ডিনার তো হবে না, আমরা সন্ধ্যের একটু স্ন্যাক্স কিছু খাবো এই ভেবেই বেরোলাম। তো কারণ এত তাড়াতাড়ি 8টায় ডিনার করার অভ্যাস এখনও আমাদের হয়নি, মানে 8টার আগে, 8টায় ক্লোজ মানে আরও আগে ডিনার করতে হবে, সেটার অভ্যাস এখনও করে উঠতে পারিনি। চেষ্টায় আছি, আস্তে আস্তে হয়তো হয়ে যাবে। তো যেমন দেখতে পাচ্ছ, আবার আমরা নেমে দাঁড়িয়েছি, এখন বাসের জন্য ওয়েট করছি আমাদেরই গ্রাউন্ড ফ্লোরে। মাম্মা 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 লিপস্টিক লেগে গেছে, যা লিপস্টিক লেগে গেছে, যা লিপস্টিক। তো আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর দেখলেই তো ছেলে কীরকম আমাকে একটু আদর দিয়ে দিল। ওর এই আদরটাতেই তো ব্যাস, এটা ছাড়া আর কি স্পেশাল চাই জীবনে বলো এখন। তো আমরা দাঁড়িয়ে আছি, বাস আসবে, বাসে করে আমরা প্রথমে একটুখানি মলে যাব। মলে একটুখানি, ছেলে আজকে আমাদের কাছে সকাল থেকে বায়না করছে একটা নতুন খেলনা গাড়ির জন্য, মানে ওর তো ওই আর কি হট হুইলসে ভরে গেছে ঘর, তাও ওরা একটা গাড়ি চাই। তো ঠিক আছে, ওর তেমন কিছু বায়না নেই, ও আমাদের কাছে কিছুই চায় না, এই মাঝে মাঝে একটা দুটো কার চায়, তাই জন্য আমরা ওকে, আর সেটাও খুব বড় কিছু না, হট হুইলসই চায়। তো হট হুইলস কিনে দিতে আমরা ওকে নিয়ে এসেছি। আমরা এখানে ওকে ওটা কিনে দিয়ে তারপরে আর টুকটাক যদি আমাদের কিছু নেওয়ার থাকে সেটা নিয়ে তারপরে আমরা চলে যাব রেস্টুরেন্টে। তো দেখো চারপাশটা মলেরও কি সুন্দর, ব্ল্যাক ফ্রাইডের জন্য ভরে গেছে সব, মানে সুন্দরভাবে সেজে উঠেছে, তার সাথে ক্রিসমাস। তো আমাদের ওর গাড়ি নেওয়া হয়ে গেছে, এখন আবার আমরা বাসের জন্য ওয়েট করছি, কারণ আমাদের এই মলের ভেতরে কিন্তু রেস্টুরেন্টে না, এখানে ফুড কোর্ট আছে, বাট ফুড কোর্টে আজকে আমাদের সেলিব্রেট করতে ইচ্ছে করছে না। তো আমরা সেজন্য এখানে একটা রেস্টুরেন্টে যাচ্ছি, সেটা একটা থাই রেস্টুরেন্ট। চলো এবার তোমাদের রেস্টুরেন্টের ভেতরটা দেখাই। দেখো কি সুন্দর রেস্টুরেন্টের ভেতরটা, ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু থাই রেস্টুরেন্ট। আমরা ভাবলাম, আমার অ্যাকচুয়ালি থাই খাবার খেতে ভালো লাগে, মানে থাই খাবার খেতে ভালো লাগে বলতে, থাই যে কারিগুলো হয় না, ওরা কাফির লাইম ইউজ করে, আর ওটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। ওই স্মেলটা আমার খুব ভালো লাগে। তো
খুব সুন্দর এই রেস্টুরেন্টটার ভেতরটাও খুব সুন্দর করে সাজানো। আর আমরা ছিলাম আরও দুটো তিনটে ফ্যামিলি ছিল, আর তার সাথে একটা অফিস পার্টিও চলছিল। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডেই যে রয়েছে টেবিলটা লম্বা, সেখানে যত লোক বসে আছে এটা কিন্তু একটা অফিস থেকে পার্টিতে এসছে, তো ওদের কিছু সেলিব্রেশন হবে। তো আমরা নিয়েছিলাম ডাম্পলিংস, চিকেন ডাম্পলিংস। ছেলে একটু একটু নিজে চেষ্টা করছিল ওটা খাওয়ার। মার জন্য নিয়েছিলাম ভেজ স্প্রিং রোল, কারণ আমার মা তো চিকেন খাবে না, তো মার জন্য ভেজ স্প্রিং রোল আর আমাদের জন্য চিকেন ডাম্পলিংস। এরপরে নিয়েছিলাম একটু নুডলস। আর এই যে ওনার এই সব জিনিস আমাকে সবসময় ক্যারি করতে হয়, ওনার রং পেন্সিল, কারণ ওনাকে তো চুপ করে বসাতে হবে রেস্টুরেন্টে, তো বসানোর জন্য এগুলো আমি ওকে দিয়ে দিই। ও এগুলো নিয়ে ওর মতো করে একটু খেলতে থাকে, একটু খাবার নিয়ে খেতে থাকে, একটু বিজি থাকে, আর আমরা আমাদের মতো করে তাহলে এনজয় করতে পারি। ওকেও তো ওর জিনিসগুলো দিতে হবে, এইটুকু ছোট্ট বাচ্চার কি আর রেস্টুরেন্টে এসে অতক্ষণ বসে থাকতে ভালো লাগে? তো যাই হোক, ওকে ওর খেলনা গাড়ি কিনে দেওয়া হয়েছে, ওই গাড়িটা নিয়ে কিছুক্ষণ খেললো, তারপর আবার এখন রং পেন্সিল নিয়ে একটু আঁকিবুকি করছে। আর এর মাঝে আমরা খাবার খাচ্ছি, ওকেও মাঝে মাঝে আমরা অফার করছি, ওর যদি কিছু ভালো লাগে তো খাচ্ছে। তো আমার এই উপরের লাইটগুলো এত ভালো লেগেছে কি বলবো তোমাদের। আর তোমাদের তো বলেছি 26 তারিখ টেম্পারেচার 2-3 ছিল, 27 তারিখও টেম্পারেচার খুবই কম ছিল, আর হালকা বৃষ্টিও হচ্ছিল। তো খাবারগুলো আমাদের খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। মানে ঠিক আছে, আমাদের যেমন ধরো ইন্ডিয়ান থাই রেস্টুরেন্টগুলোতে এক রকমের খাবার পাওয়া যায়, তাই না? মানে ইন্ডো থাই একটা ব্যাপার মেশানো থাকে, যেমন ইন্দো চাইনিজ হয়, কিন্তু এই থাইটা বোধহয় একটু আলাদা। মানে থাই সসটা আমার একটু আলাদা লাগলো। তবে এখানে যেহেতু আমরা খুব বেশি মোমো বা ডাম্পলিংসগুলো রেগুলার পাই না, ফ্রোজেন পাই, সেটা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া যায়, কিন্তু খুব একটা তো এমনি পাই না এখানে। মানে আমাদের তো ওয়া মোমো নেই, তো সেই জন্য আজকে অনেক দিন বাদে এখানে চিকেন ডাম্পলিংসটা খেয়ে আমার বেশ ভালো লেগেছে। আর এদিকে আরেকজন বকবক করে যাচ্ছেন, দুষ্টুমি করে যাচ্ছেন, তো করছেন, ওনাকে নিয়েই তো সময় কাটাতে আমাদের ভালো লাগে। ব্যাস, এবার উনি একটা রং পেন্সিল ফেলে দিলেন, এবার ওটা তোলার জন্য লাফাঝাপি। তোমরা শুধু দেখো, একটা ছোট্ট বাচ্চা থাকলে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না, তাই না? তো আর এর সাথে শুভম কী করেছিল, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, মানে সারপ্রাইজ না, ঠিক একটা ছোট কেকের কথা এদেরকে বলেছিল। তো এরা আবার আমার ফেভারিট চিজ কেকটাই রেখেছে, চিজ কেকের ওপর একটা মোম জ্বালিয়ে নিয়ে এসছে। আর তোমাদের বলি, যখন এই কেকটা নিয়ে আসছিল তখন আমি তো প্রিপেয়ার ছিলাম না, সব সময় সব মুহূর্তে ক্যামেরা নিয়ে ভিডিও করবো, আমি খাচ্ছিলাম। তো ওই সময় না, এই অফিস পার্টি যাদের চলছে বললাম, তারা সকলে মিলে, মানে অতগুলো লোক, 20 জন লোক মিলে হঠাৎ করেই হ্যাপি অ্যানিভার্সারি বলে মানে উইশ করলো, ক্ল্যাপ করলো। আমার একদম অদ্ভুত লাগলো, এত ভালো লাগলো, তোমাদেরকে কি বলবো। মানে ওনাদের উইশটা আমাদের ডেটাকে আরও স্পেশাল করে দিল। তো এদিকে আর একজন এখন হচ্ছে কেক কাট করতে ভীষণ ভালোবাসেন, তিনি কেক কাট করার জন্য চেষ্টা করছেন, কিন্তু চামচ দিয়ে কি আর অত ভালো কাট করা যায়? তো যাই হোক, ওকে তো ছুরি দেওয়াটাও রিস্ক হয়ে যাবে, তাই আমি চেষ্টা করছি ওর সাথে হেল্প করে ওকে যদি একটু কাটিয়ে দিতে পারি কেকটা। আর ও খালি বলেই যাচ্ছে, মাম্মা আই ওয়ান্ট টু কাট দ্য কেক। তো দেখো, এই কেকটা মানে সত্যি আমার খুব প্রিয়, আর শুভম্য এটা মানে জানতো। তো ওরা যখনই বলেছে একটা চিজ কেক আছে ওদের ডেজার্টে, তো শুভম বলেছিল ওটাকে যদি একটুখানি অ্যাজ আ মানে অ্যানিভার্সারি যেহেতু আমাদের, তো সেইভাবে যদি একটু দেওয়া যায়। তো ওরা একটা ছোটো মোম জ্বালিয়ে নিয়ে এসছে, যতটুকু ওরা করেছে, হয়তো খুব ডেকোরেট করেনি, কিছু করেনি, হ্যাপি অ্যানিভার্সারি লেখা নেই, তোমাদের মনে হতে পারে আবার এমন কি। ঠিক আছে, ওরা ওদের তরফ থেকে যেটুকু করেছে সেটাই অনেক, আমার সেটাই অনেক স্পেশাল লেগেছে। তো এইভাবেই আমাদের পুরো দিনটা কেটেছিল। তোমরা জানিও কেমন লাগলো ব্লগটা। হ্যাঁ, আর আমি তো বেশি ব্লগ দিতে পারি না, তবে চেষ্টা করি। তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।